হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। তো আমি আজকে চাঁদ রাত, তো আমি আর কি একটু মার্কেটে যাওয়ার জন্য বের হলাম। আমি আমার বড় বোন একটু মার্কেটে যাওয়ার জন্য বের হলাম। তো যেহেতু আজকে চাঁদ রাত, কিছু কেনাকাটা বাকি আছে। আমার একটা স্বভাব খারাপ, আমার ঘরে যত নতুন কিছুই থাকুক তারপরও চাঁদ রাত আসলে আমি আমার ঘরের জন্য বিছানার চাদর মানে কিনতেই হবে, এটা আমার একটা নেশা। তো এই বিছানার চাদর কিনবো, আরও আমার ঘরের টুকিটাকি জিনিস আছে সেইগুলো কেনাকাটা করব। তো আমার মেশিনের জন্য একটা কাভার কিনবো, আরও অনেক কিছু, দুধ, সেমাই, এগুলো অনেক কিছু কিনবো। তো চাদরের এটা আমাদের পরিচিত দোকান, তো এইখানে গেলাম। তো লাল চাদরটা আমার অনেক পছন্দ হয়েছে। আর এই পেস্ট কালার, এটা কালার জানি না, এটা পেস্ট কালার বলে না পিত কালার বলে, যাই হোক এই চাদরটা আমার বোন নিয়েছে। আর এই সিঙ্গেল চাদরটা দেখলাম ভালো লাগলো না। আর আমি এই সূর্যমুখী চাদর, যেটা আর কি সূর্যমুখী ফুল, এই চাদরটা আমি নিয়েছি। লালটা পছন্দ হয়েছে, কিন্তু লালটার থেকে এই চাদরটা আমার বেশি ভালো লেগেছে। তো আর কি এটা নিয়েছি ঘরের জন্য। তারপরে কেনাকাটা করার পর আর কি একটু বাইরে গেলাম খাওয়ার জন্য আর কি। মানে বাইরে যাব আর যদি একটু না খাই তাহলে কি হবে বলেন? তো এটা তো সবাই যেই আর কি মার্কেটে যাবে, যারা বাইরে যাবে তাদের তো সবাই মনে করেন পকেটে টাকা না থাকলেও মনে করেন এক কাপ চা হলেও কিন্তু বাইরে খাবে। আমার কিন্তু এটা খুব ভালো লাগে যে আমার কাছে যদি টাকা না, আমি অনেক সময় মার্কেটে গেছি, আমার কাছে 200-300 টাকা আছে, আমি 100 টাকার কিছু কিনলাম, ব্যান কিনলাম বা যা কিছু কিনলাম, আমি 50 টাকা রাখি অন্তত চা খাওয়ার জন্য। এখন এটা কে কীভাবে নেবেন জানি না, তো আশা করি কেউ খারাপভাবে নেবেন না। তো আমি বিছানা চাদরটা আনার পর রাত্রেবেলায় আর কি বিছাইলাম বিছানার মধ্যে, কারণ সকালবেলা উঠে আর কি আমি ঘুমাইলে আমি সকালে আর কি দেরি করে উঠি, আমার স্বভাব প্রচুর খারাপ এই সাইড দিয়ে আর কি। তার জন্য রাত্রে আর কি সব গুছিয়ে রাখলাম। আর আমি সব ঈদের দিন ঈদের দিন আমার যে কাজগুলো করা লাগে সেই কাজগুলো আমি চাঁদ রাতে করে রাখি। তো আমার হাজব্যান্ড 50 কেজি আমের অর্ডার দিয়েছিল অনলাইন থেকে, তো দিয়ে গেছে। তো সেই আমগুলো আমি আলাদা করছি, আমার ননাসের জন্য রেখেছি, আমাদের বাসায় দিয়েছি, মানে আত্মীয় স্বজনের বাসায় আর কি আমগুলো দিয়েছি। তবে একটা কথা বলার আছে, সেটা এখন বলবো না, পরের ভিডিওতে বলবো। যাই হোক, তো এইগুলো গুছিয়ে নিলাম, নেওয়ার পরে সেমাই রান্না করলাম। সেমাইটা রান্না করে বাড়িতে ঢেলে রাখলাম। দেখেন, শো আপ করলে করা যায়, আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে আর কি ভিডিও মেকিং করতেছি বা ভিডিওতে দেখাচ্ছি, কেউ খারাপভাবে নেবেন না, ঠিক আছে? তো লাচা সেমাই আর ওই যে আপনার শুকনা সেমাই যে রান্না করে না, তো এই দুটো রান্না করলাম, করে বলে আজার করে নিয়েছি। নেওয়ার পরে আর কি দুপুরে রান্না করার জন্য চলে গেছি। গরুর মাংস, মুরগি আগে রান্না করছি, ওইগুলো ভিডিও করতে পারিনি, মন চায় নাই। আর এখন একটু পোলাওটা রান্না করতেছি। তো পোলাওটা রান্না করলাম। এই চাউলের প্যাকেটটা যে দেখালাম, এই চাউলটা অনেক ভালো, বুঝলেন, চাষি চাউল, এটা অনেক ভালো, পোলাও চাউলটা খুবই ভালো। তো তারপর পোলাওটা রান্না করলাম, রান্না করে ঘরে নিয়ে আসলাম। এর মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি আর কি চলে আসছে, আর বৃষ্টি হচ্ছে, তার জন্য আর কি বাকি ভিডিও করতে পারিনি। তো এই আমার ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।